দেখো ভাই, যদি তোমাকে আজ প্রশ্ন করি পৃথিবীতে ধনী হওয়ার সব থেকে সহজ উপায় কোনটা, তুমি হয়তো বলবে বিজনেস, শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেট। কিন্তু তুমি কি জানো এই সব কিছুর ঊর্ধ্বে একটা সিক্রেট ফর্মুলা আছে যা পৃথিবীর মাত্র 1% মানুষের বাহিরে কেউ জানে না। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাকে এমন একজনের গল্প শোনাবো যিনি কোনো কাল্পনিক রাজা নয়, বরং একসময় ছিলেন বস্তির বাসিন্দা, যার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু মা অন্যের বাড়িতে কাজ করে তাকে বড় করেছেন। আর আজ তিনি সিলিকন ভ্যালির এমন এক রাজা যার কথা শোনার জন্য বিলিয়নাররা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমি তাকে নিয়েই বলছি, যার নাম নাভাল রাভিকান্ত। এই মানুষটা একবার চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, তুমি যদি আমার থেকে আমার সব টাকা, বাড়ি গাড়ি, এমনকি সম্মানও কেড়ে নাও, আর আমাকে একটা অজানা অচেনা দেশে একা ছেড়ে দাও, আমি গ্যারান্টি দিচ্ছি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমি আবার ঠিক এই জায়গাতেই ফিরে আসব। কিন্তু কিভাবে? তার কাছে কি কোনো জাদুর কাঠি আছে, নাকি তিনি এমন কিছু জানেন যা তুমি জানো না? বন্ধু, তুমি যদি তোমার জীবনের এই ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে চাও, তবে আজকের এই ভিডিওর একটা শব্দও মিস করো না, কারণ আজ তোমার জীবনের মোড় বদলাতে চলেছে। নাভালের জন্ম 1976 সালে দিল্লির এক ঘিঞ্জি এলাকায়। ছোটবেলা থেকেই দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু একটা জিনিস তার মধ্যে ছিল যা অন্য কারও ছিল না, আর তা হলো অদম্য কৌতূহল। তিনি যখন নিউ ইয়র্কে যান, তখন তার সঙ্গী ছিল কেবল হাজার হাজার ফিলোসফিক্যাল বুক। তিনি 25 বছর বয়সে ইপিনিয়ন্সে পা বাড়ান, এরপর এঞ্জেল লিস্ট তৈরি করেন। উবারের মতো জায়ান্ট কোম্পানিগুলোতে তিনি ইনভেস্ট করেছেন যখন কেউ সেটার নাম পর্যন্ত জানত না। আর সেজন্যই আজ তাকে বলা হয় দ্য গ্লোবাল ফিলোসফার অফ ওয়েলথ। নাভাল বলেন, টাকা কামানোটা কোনো লাক বা ভাগ্য নয়, এটা একটা স্কিল, একটা আর্ট। ধরো, তুমি একটা চেনা রাস্তায় হাঁটছো, রাস্তাটা তোমার চেনা বলে তুমি খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে, কিন্তু রাস্তাটা যদি তোমার অচেনা হয়, তবে তুমি বারবার ভুল পথে যাবে, মানুষকে জিজ্ঞেস করবে, আর ক্লান্ত হয়ে মাঝ পথেই হাল ছেড়ে দেবে। তাই তো নাভাল সেই মানুষ যিনি সফলতার মানচিত্রটা মুখস্থ করে ফেলেছেন, আর আজ তিনি সেই মানচিত্রটাই তোমার হাতে তুলে দিতে চলেছেন। এবার একটু তেতো কিন্তু সত্যি কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তুমি কি সারাদিন খাটাখাটনি করে মাসের শেষে একটা নির্দিষ্ট বেতনের আশায় বসে থাকো? আর তুমি যদি ভাবো এই সরকারি বা বেসরকারি চাকরি করে তুমি একদিন অনেক বড়লোক হয়ে যাবে, তবে তুমি মস্ত বড় ভুলের সাথে বাস করেছ। নাভাল সরাসরি বলেছেন, ইউ উইল নট গেট দিস রেন্টিং আউট ইউর টাইম। তুমি যখন কারো অধীনে কাজ করো, তখন তুমি আসলে যে কাজটা করো, তোমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ সময় বিক্রি করছো। আর মনে রেখো, তোমার সময় কিন্তু সীমিত, দিনে মাত্র 24 ঘন্টা। তুমি এটাও জানো যে সীমিত সম্পদ বিক্রি করে তুমি কখনোই অসীম সম্পদ অর্জন করতে পারবে না। চাকরি তোমাকে ততটুকুই দেয় যাতে তুমি মরবে না, আবার ঠিকমতো বাঁচতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি 15 থেকে 20 হাজার টাকার একটা জব করো, এর অর্ধেক চলে যায় তোমার থাকা খাওয়া, বাকি অর্ধেক ডাক্তার আর ঔষধের পিছনে। দিন শেষে তোমার হাতে যা থাকবে তা দিয়ে তুমি শুধু পরের মাসের জবের জন্য নিজেকে টিকিয়ে রাখতে পারবে। এটাই হলো টাকার পিছনে ছোটা সেই চিরচেনা ইঁদুর দৌড় খেলা, যাকে বলে র্যাট রেস। কিন্তু এবার এই খাঁচা থেকে তোমাকে বের হতেই হবে, আর সেজন্যই নাভালের সেই গোপন 3টি মন্ত্র দ্য ওয়েলথ ফর্মুলা নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে, যার প্রথমেই রয়েছে স্পেসিফিক নলেজ। দেখো ভাই, এমন কিছু শেখো যা অন্য কেউ সহজে করতে পারে না। যে জিনিসটা করতে তোমার ভালো লাগে কিন্তু পৃথিবীর কাছে সেটা ডিফিকাল্ট, আর এটাকেই বলা হয় সিগনেচার স্কিল। যখন তুমি এমন কিছু জানবে যা মেশিন বা অন্য কেউ রিপ্লেস করতে পারবে না, তখন সমাজ তোমাকে অনেক বেশি দাম দেবে। তার বলা দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে লিভারেজ। এটাই হলো সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট। আগেকার দিনে মানুষ লিভারেজ বলতে বুঝতো শ্রমিক, যার যত বেশি লোক আছে সে তত ধনী। এরপর এলো ক্যাপিটাল বা টাকা। কিন্তু নাভাল বলেছেন, আজকের যুগে সব থেকে বড় লিভারেজ হলো কোড এবং মিডিয়া। একটা সফটওয়্যার বা একটা ভিডিও একবার বানিয়ে ছেড়ে দাও, সেটা তোমার অনুপস্থিতিতেও 24 ঘন্টা কাজ করবে। তুমি যখন ঘুমাবে তখনও এই ভিডিও বা কোড তোমার জন্য টাকা রোজগার করবে, আর একেই বলে লিভারেজ।
অর্থাৎ এমন কোনো সিস্টেম দাঁড় করানো যেখান থেকে তুমি ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারবে। এবার তাহলে সর্বশেষ ইকুইটি। যতক্ষণ না তুমি কোনো কিছুর মালিক হচ্ছ ততক্ষণ তুমি শক্তিশালী হতে পারবে না। সেটা হতে পারে তোমার নিজের কোনো ছোট ব্যবসা অথবা ভালো কোনো কোম্পানির শেয়ার। এক কথায় তোমাকে ভাড়ায় খাটা মানুষ থেকে মালিকের চেয়ারে বসতে হবে, সেটা যত ছোটই হোক না কেন। আর আমি এটাও জানি তোমার মনে এখন ভয় কাজ করেছে। তুমি ভাবছো আমার তো টাকা নেই, আমি ব্যবসা করব কিভাবে। আর এখানেই নাভাল বলেছেন প্রথমে ছোট কোনো কাজ করো, কিছু পুঁজি জমাও, আর যখন তোমার কাছে কিছু টাকা আসবে তখন সেটাকে অলসভাবে ব্যাংকে ফেলে দেখো না। আমাদের চারপাশে তাকিয়ে দেখো, তোমার এলাকার কোনো বড় ভাই হয়তো কয়েক বছর আগে 5 লাখ টাকায় এক টুকরো জমি কিনেছিল, আজ সেটার দাম হয়েছে 20 লাখ। 4 বছরের 4 গুণ লাভ। যদি ব্যবসা করতে ভয় পাও তবে নাভালের পরামর্শ হলো গোল্ড অথবা রিয়েল এস্টেটে চোখ বন্ধ করে ইনভেস্ট করো, কারণ এগুলোর দাম কখনোই কমবে না। দেখো ভাই, তুমি যখন ঘুমাচ্ছ তখন তোমার কেনা গোল্ড অথবা ল্যান্ডের দাম বেড়েই চলেছে, আর এটাই হলো প্যাসিভ ইনকাম। তাই এখন থেকে তোমার বুদ্ধিকে ব্যবহার করতে শেখো। শুধু হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে কেউ কোনোদিন বিলিয়নার হতে পারেনি। যদি এমনটা হতো তাহলে সিংহ নয় গাধাই হতো বনের রাজা। আচ্ছা দেখো তো এবার এই মানুষটাকে চিনতে পারো কিনা? হ্যাঁ, ঠিক ধরেছ। নেপোলিয়ন যখন তার জীবনের সব থেকে খারাপ সময়ে ছিলেন তিনি নিজেকে বলতেন আসল হিরো তো সে যে নিজের ভাগ্যটাকে নিজের হাতে বদলে দেয়। দেখো ভাই, আজ তোমার কাছে অপশন আছে। তুমি কি সারা জীবন অন্যের অধীনে খেটে মরবে, নাকি নাভালের দেখানো পথে হেঁটে নিজের ভাগ্যের চাকা ঘোরাবে? মনে রেখো বন্ধু, তোমার জন্ম গরিব ঘরে হতে পারে, কিন্তু তোমার পরিচয় কি হবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তুমি যদি আজ থেকেই নিজের স্কিল বাড়ানো আর ইনভেস্টিং শুরু করো তবে 5 বছর পর তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তাই বন্ধু, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। নাভালের এই ফর্মুলা যদি তোমার মনে একটুও দাগ কেটে থাকে তবে আজ থেকেই অ্যাকশন নাও, অলসতা ত্যাগ করো, কারণ সফলতার রাস্তা এখন তোমার চেনা। ভিডিওটি তোমার কেমন লেগেছে? তুমি কি এর পর থেকে চাকরিতে ফোকাস করবে নাকি নিজের লিভারেজ তৈরিতে? কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি তোমার ভালো লাগে তবে লাইক করো, আর তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনও এই ইঁদুর দৌড়ে আটকে আছে। আর হ্যাঁ, নিজেকে একজন রিয়েল ম্যান হিসেবে গড়ে তুলতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, দেখা হচ্ছে তাহলে আগামীর কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।